आई गौरी सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि बोल। निताई गौरी सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि बोल। निताई गौरी सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि बोल। भक्तबिंदेर चरण आमार कोटि कोटि दंडवत प्रणिपात। गत रविवारे आपनादेर भागवत धर्म की तार भूमिकाटा आलोचना करेছিলাম। आज आमरा शुनब देवर्षि नारदेर मुखे भागवत धर्म की। देवर्षि नारद भगवानेर भक्तावेश अवतार। भक्ति शक्तिर आवेश घटेছিল नारदेर मধ্যে এবং नारद जगत गुरु। जगते যত गुरु शक्ति আছে समस्त गुरु शक्तिर प्रकाश नारदेर मধ্যে। সেই देवर्षि नारद বলেন गोविंद भुज गुप्तायां दारवत्यां कुरुद्वह अबात्सित नारद अभीक्षण कृष्ण दर्शन लालस। नारद के दक्ष अभिशाप दिएছিলেন। केन अभिशापটা दिलेन? दक्ष चान प्रजा सृष्टि करते, ताई नारद के बोले नारद तुमी प्रजा सृष्टि करो, तुम तो ब्रह्मार पुत्र। नारद प्रजा सृष्टि करबेन कि प्रकारे? नारद तो गुणातीत, सत्य रज तम এই তিনটে গুণ অতিক্রম করে যে অবস্থা লাভ করা যায় তাকে কি বলে? গুণাতীত অবস্থা। গীতায় আমরা পড়েছেন ভগবানকে ভজন করতে করতে সাধক কোন স্তরে পৌঁছান? রজ তম গুণকে অবদমিত করে সত্যগুণে আরোহণ করেন। কিন্তু এই জগতের যে মায়িক সত্য সেটা কিন্তু শুদ্ধ সত্য নয়। কেন না? তার সঙ্গে রজ তম গুণের মিশ্রণ আছে। দেখবেন এই জগতে অনেক সাত্ত্বিক মানুষ আছেন, সৎভাবে চলেন, কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই রজতম গুণের কিছু কিছু লক্ষণ দেখতে পাই। কেন ভাই? এখানকার যে সত্যটা, সত্যটা মলিন সত্য, তাকে বলে মলিন সত্য। এই সত্যটাকে অতিক্রম করে একটা সত্য জানা বিশুদ্ধ সত্য। সেই বিশুদ্ধ সত্যে নারদ রয়েছে। সুতরাং রজগুণ না থাকলে তো সৃষ্টি হয় না। নারদের মধ্যে রজগুণই তো নাই, সৃষ্টি করবেন কাম্য করে। তাই নারদ দক্ষ প্রজাপতির কথা রাখতে পারলেন না। দক্ষ ক্রুদ্ধ হয়ে গেলেন, নারদকে অভিশাপ দিলেন। কি বলে অভিশাপ দিলেন? যে তুমি এক জায়গায় দীর্ঘকাল থাকতে পারবে না। তাই নারদ ঘুরে করে বেড়াতেন, কোনো জায়গায় স্থির হয়ে থাকতে পারতেন না। কিন্তু একটি জায়গা ছিল যেখানে নারদ স্থির হয়ে থাকতেন। সেটাই বলছেন সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। জানো মহারাজ, দক্ষের অভিশাপ সর্বত্র প্রতিফলিত, কিন্তু এক জায়গায় হয় না। কোথায় জানো? গোবিন্দ ভুজ গুপ্তায়াং দারবত্যাং। দারবতী মানে দ্বারকা। দ্বারকা তো ভগবান কৃষ্ণের ধাম। দ্বারকা, মথুরা, ব্রজ, এখানে দক্ষের অভিশাপ স্থায়ী হয় না। দক্ষের অভিশাপ এখানে প্রতিফলিত হয় না। তাই বলছেন গোবিন্দ ভুজ গুপ্তায়াং দারবত্যাং কুরুদ্বহ। হে কুরুবংশধর মহারাজ পরীক্ষিত, গোবিন্দ ভুজ গুপ্তায়াং, গোবিন্দের বাহু দ্বারা রক্ষিত। ভুজ মানে বাহু, গুপ্ত মানে রক্ষিত। গোবিন্দের বাহু দ্বারা রক্ষিত যে দ্বারাবতী অর্থাৎ দ্বারকা, সেখানে অবাসিত নারদ, সেখানে নারদ বাস করতেন অনেক দিন ধরে। অভীক্ষ, আবার পুনঃ পুনঃ যেতেন। অভীক্ষ
কী জন্য যেতেন? কৃষ্ণ দর্শন লালস। কৃষ্ণ দর্শন লালসায় নারদ কোথায় যেতেন? দ্বারকায় যেতেন এবং সেখানে বেশ কিছুদিন ধরে থাকতেন। অভিশাপটা লাগলো না, সব জায়গায় অভিশাপ লাগবে, কোথায় কৃষ্ণধামে অভিশাপটা যাবে না। তাই নারদ এখানে দীর্ঘদিন থাকতে পারতেন। সেই নারদ একদিন থাকতে থাকতে একদিন ইচ্ছা হলো যে কৃষ্ণ পিতা বসুদেবের গৃহে যায়। বসুদেবের গৃহে গিয়েছেন। বসুদেব তো খুব আনন্দ, অহভাগ্যম অহভাগ্যম, আমার আজ কী ভাগ্য কী ভাগ্য। ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার্ণব তরণে নৌকা। ক্ষণকাল যদি জীবনে সাধু সঙ্গ হয়ে যায়, জানবেন জীবনের মোড় পরিবর্তন হয়ে গেল। এবার আমার জীবনটা একদিন যেভাবে চলছিল আর চলবে না, এইবার মঙ্গলের দিকে কল্যাণের পথে নিয়ে যাবেন। আচার্য শঙ্কর বলছেন, ক্ষণকাল যদি সাধুর সঙ্গ হয়ে যায়, ক্ষণম ইহ মানে ইহ হল সজ্জন সঙ্গতি, মানে সজ্জনের সঙ্গ লাভ হয়ে যায়। তাহলে কী হয়? ভবতী ভবার্ণব তরণে নৌকা। ভবার্ণব মানে ভব সমুদ্র পাড়ের নৌকা হয়ে যায়। তাই খুব আনন্দ। বলছেন ভগবান ভবত যাত্রা সস্তয়ে সর্বদেহিনা। আপনারা যখন কোনো গৃহে যান না, জানতে হবে সেই গৃহের মঙ্গল হবে। আজকে আপনাদের চরণ ধুলি পড়েছে বলে ভবদ্বিধা ভাগবতা তৃপ্তিভূতা স্বয়ং প্রভু। যুধিষ্ঠিরের গৃহে যখন বিদুর এসেছেন না, তখন যুধিষ্ঠির বলছেন, আপনার আবার তীর্থ গমনের প্রয়োজন কি? আপনি তো নিজেই জঙ্গম তীর্থ। জঙ্গম মানে যে তীর্থ চলে চলে বেড়ায় তাকে কি বলে? জঙ্গম। জঙ্গম মানে স্থাবর জঙ্গম বলি না, স্থাবর মানে যেটা চলে না, জঙ্গম মানে যেটা চলে। তা আপনারা তো জঙ্গম তীর্থ, অর্থাৎ চলমান তীর্থ। সাধুরা হলেন চলমান তীর্থ। ভবদ্বিধা ভাগবতা তীর্থীভূতা, আপনারা সাক্ষাৎ তীর্থস্বরূপ। তীর্থী কুর্বান্তি তীর্থী কুর্বন্তি তীর্থানি। তারা যান কেন? তীর্থে যান কেন? তীর্থী কুর্বন্তি তীর্থানি। তারা তীর্থকে তীর্থে পরিণত করেন, পবিত্র করে দেন। অন্তঃস্থির গদাবৃতা। ভগবান শ্রীহরি যাদের অন্তরে নিরন্তর অবস্থান করছেন, সেই ভক্ত যখন কোনো জায়গায় কোনো তীর্থে যায়, সেই তীর্থটাও পবিত্র হয়ে যায়। তীর্থ তো এমনি পবিত্র, তাহলে তীর্থকে পবিত্র করার মানে কি? বলেন দেখো কত পাপি তাপি তীর্থে যায়, আমাদের মতো কত পাপি তাপি কাশী বৃন্দাবন সব ঘুরে বেড়াচ্ছি, তো আমাদের পাপগুলো রেখে দিয়ে আসি। এবার সেই পাপগুলো ধ্বংস হবে কী করে? ওই সাধুদের চরণ ধুলায় সেটি সব পাপ দূর হয়ে গেল। তাই তীর্থী কুর্বন্তী তীর্থানি শান্তস্থির গদাবৃতা। তাই বলছে আজকে বসুদেব বলছেন, ভবত ভবত সস্তয়ে যাত্রা সর্বদেহী নাম। ভগবান, হে ভগবান, আপনার যে আগমন, সে আগমনটা আমার নিশ্চয়ই মঙ্গল হবে বলেই আপনি এসেছেন। কৃপণা নামে যথা বললেন যারা কৃপার পাত্র অর্থাৎ ছেলে মেয়ে, তাদের গৃহে যদি পিতামাতা আসে, যথা পিতৃ, পিতামাতা যদি ছেলের বাড়িতে আসে, তাহলে কী হয়? পিতামাতার পায়ের ধুলা পড়ে সন্তানের গৃহ মঙ্গল লাভ করে, কল্যাণ লাভ করে। তাই আপনাদের কোনো প্রয়োজন নাই, তবু যান, পরের ঘর যান কেন? মহান্ত স্বভাবে হে তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যান তার ঘর। মহান্ত স্বভাবে তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যান তার ঘর। আমরা তোমাকে সাধু বাবা কিছু পয়সা অর্থ সংগ্রহের জন্য এসেছেন, বলে না গো না, সাধুদের অর্থের প্রয়োজন নাই, নিজ কার্য নাই তো যান পরের ঘর কেন? মহান্ত স্বভাবে তাড়িতে পামর,
জগতে মূর্খ গৃহীজন, যারা বিষয়ে আসক্ত, ভগবানের দিকে যাদের মতি নাই, তাদেরকে কৃপা করবার জন্য অযাচিতভাবে সাধু মহাত্মারা গৃহে গৃহে যান। তাই আপনি এসেছেন আমার গৃহে, ধন্য। তবে আমি তো বেশিক্ষণ থাকবেন আমার গৃহেতে, একটা কথা ওনাকে জিজ্ঞাসা করে দিই। কি কথা? বলছেন, কি করে এই সংসার সাগর পার হব? আপনি কৃপা করে বলুন। নারদ হাস্যেন, যিনি ভগবানকে পুত্ররূপে পেয়েছেন, তিনি আবার চাইছেন সংসার সাগর পার হতে। যে পুত্রের নাম উচ্চারণ করলে লোক সংসার সাগর পার হয়ে যায়, সেই পুত্র যার নিজের গৃহে, সেই নামই যার গৃহে, তিনি আবার চাইছেন কেমন করে সংসার সাগর পার হব। নারদ হেসে উঠেছেন, ঠাকুর তোমার আশ্চর্য লীলা, এমন করে বাৎসল্য মায়ায় ভুলিয়ে রেখেছ বসুদেবকে। বসুদেব বলছেন, দেখো আমি ভগবান, বলছে তোমার ঘরে ভগবান, আর তুমি চাইছো আমি সংসার সাগর পার হব কেমন করে? তুমি তো সংসার সাগরে পাড়িয়ে আছো। বলে, না না দেবর্ষিপাদ, আমি বহুদিন তপস্যা করলাম, তপস্যা করে কৃষ্ণকে যখন দর্শন হলো, বললেন কি চাও তুমি? তা বললেন মাদৃশ সুত বৃত, বললেন তোমার মতন যেন ছেলে আমার হয়। কৃষ্ণের জন্মলীলা শুনেছেন তো? বসুদেবকে বলছেন, দেখো পরপর 3টে জন্মের কথা শোনালেন। 3টে জন্মের কথা শুনিয়ে বলছেন যে দেখো আমি এই জন্ম তোমাকে বসুদেবকে তোমাকে দেখা দিলাম। কেন দেখা? কি বর্ষিয়ে নাও, এত তপস্যা করছো? তা কি বললে, আমি অন্য কিছু চাই না, তোমার মতন ছেলে যেন আমার হয়। বাঞ্ছা পূর্ণ করেছেন। তাই তাই এখানে বলছেন বসুদেব যে আমি ভগবানের কাছে মুক্তি চেয়ে নি নাই, আমি ভগবানের কাছে পুত্র আশ্রয় মুক্ত হয়ে পুত্র চেয়েছিলাম। তাই সংসার সাগর পার হবো কেমন করে? আর বলো সেই ভাগবত ধর্মের কথা, অত পৃচ্ছাম ভাগবত ধর্ম, ভাগবত ধর্ম, ভাগবত ধর্মের কথা বলো। জান শ্রুত্বা, যে ভাগবত ধর্মের কথা শুনলে মর্তপি, বলেন মর্তের মানুষও মুচ্যতে বিশ্বত ভয়াৎ, সমস্ত ভয় থেকে মুক্তি পেয়ে যায়। সেই ভাগবত ধর্মের কথা তুমি আমাকে শোনাও। দেবর্ষি নারদ বলছেন, ভারী হয়েছে, আমি তো কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা জানি না। আপনি এমন প্রশ্ন করলেন, আমার গোবিন্দের কথাই মনে পড়ে গেল। শুনুন মহারাজ, আমি এক প্রাচীন কাহিনী আপনাকে শোনাই। আমি নিজের মুখে বলবো না ভাগবত ধর্ম কি, আমি আপনাকে শোনাই এক প্রাচীন কাহিনী। এই বলে নারদ একটা প্রাচীন কাহিনী শোনাচ্ছে। তখন দাপর যুগ আসে নাই, সত্য যুগের পর ত্রেতা যুগ এসেছে। ত্রেতা যুগ, সেই যুগে সব সূর্যবংশের রাজা, জনক রাজার পূর্বপুরুষ নিমি মহারাজ, সেই নিমি মহারাজ একটা যজ্ঞ করেছে। সেই যজ্ঞে জগতের সমস্ত সাধু ঋষিরা, বেদজ্ঞ ঋষিরা হাজির হয়েছেন, যজ্ঞটা সম্পাদন করেছেন। নিমিরাজা মহাভাগবত যজ্ঞটা করলেন কি উদ্দেশ্যে? স্বর্গে যাবার জন্য নয়। ভাবলেন যজ্ঞের কথা শুনে যদি কোনো মহাত্মা চলে আসেন তাহলে তার চরণধুলি পাবো, তো এই উদ্দেশ্যে যজ্ঞটা করেছেন। দীর্ঘকালীন একটা যজ্ঞ করেছেন নিমিরাজা। রাজর্ষি জনকের পূর্বপুরুষ হলেন নিমিরাজা। সেই নিমিরাজা যজ্ঞ করেছেন। সেই যজ্ঞস্থলে কারা এসেছেন? বললেন
রাজর্ষি ভরতের 9 জন ভাই। এতে একটা জন্মের পরিচয় দিলেন। ব্রহ্মার দক্ষিণ অঙ্গ থেকে মনুর জন্ম হলো, বাম অঙ্গ থেকে শতরূপার জন্ম হলো। একটি পুরুষ জন্মালেন ব্রহ্মার ডান অঙ্গ হতে, আর বাম অঙ্গ থেকে নারী জন্মালেন ব্রহ্মার, মনু আর শতরূপা। এদের মিলন ঘটালেন, এই প্রথম নারী পুরুষের মিলন। সেই মনু, যা আমরা মানব জাতি, তো আমরা সব মনুর বংশধর, মনু থেকে আমরা জন্মি, তাই মানব, সব আমরা মনুর পুত্র, তাই মানব। সেই মনু আর শতরূপার মিলনে জন্মালেন প্রিয়ব্রত। প্রিয়ব্রতের পুত্র হল আগ্নিধ্র, আগ্নিধ্রের পুত্র হলেন নাভি, নাভির পুত্র হলেন ঋষভদেব। ঋষভদেব ভগবানের অংশাবতার। দেখবেন ভাগবতের 5ম স্কন্ধে এই ঋষভদেবের কথা আছে। এই ঋষভদেবের 100 পুত্র। ঋষভদেবের বিবাহ হয়েছে কার সঙ্গে? ইন্দ্রকন্যা জয়ন্তীর সঙ্গে ঋষভদেবের বিবাহ হয়েছিল। তার 100 পুত্র। জ্যেষ্ঠ পুত্রের নাম ভরত, যার নামে এই ভারতবর্ষ। এই ভারতবর্ষের আগে কি নাম ছিল? অজনাভ বর্ষ। অজনাভ বর্ষ। রাজর্ষি ভরতের নাম অনুসারে এই দেশটার নাম হয়ে যায় ভারতবর্ষ। রাজর্ষি ভরতের কথা তো আপনারা শুনেছেন। 3 জন্মে যিনি গোবিন্দ পাদপদ্ম লাভ করেছিলেন, সেই রাজর্ষি ভরত এই বংশকে অলঙ্কৃত করেছিলেন। রাজর্ষি ভরত, সেই রাজর্ষি ভরত জ্যেষ্ঠ পুত্র ঋষভদেবের। আর 9টি ছেলে, 9টা দ্বীপের অধিপতি। 9টা দ্বীপের অধিপতি। আর 9টি ছেলে, তারা কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ। আর 9টি ছিল নবযোগীন্দ্র। আর বাদবাকি সবকটাই 81 থাকলেন, তারা সব কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ। এই 9 জন যোগীন্দ্র। যোগীন্দ্র মানে যোগিনাং ইন্দ্র, সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। ইন্দ্র মানে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ অর্থে ইন্দ্র কথাটি ব্যবহার হয়। যোগীন্দ্র মানে যোগিনাম ইন্দ্র, সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। যোগী কাকে বলে? ভগবানের সঙ্গে যিনি যোগে যুক্ত থাকেন তাকে বলে যোগী। ভগবানের সঙ্গে যারা যোগে যুক্ত থাকেন তাদেরকে বলে যোগী। গীতা দেখেছেন তো, কত যোগ, প্রতিটি অধ্যায়ের নাম যোগ। ভগবানের সঙ্গে কেমন করে সংযোগ স্থাপিত হবে তার কথা গীতায় 18টা অধ্যায় ধরে বলা আছে। তা এরা ভক্তিতে ভগবানের সঙ্গে নিত্য যুক্ত, তাই এরা যোগী শ্রেষ্ঠ। দেখতে অনেক বয়স, দেখতে 5 বছরের সব বালকের মতো। অঙ্গে কোনো বসন নাই, পারমার্থিক পরিশ্রমে এরা দক্ষ। জগতের কোনো কিছুতেই এদের ভ্রুক্ষেপ নাই। যেখানে খুশি ঘুরে বেড়াতে পারেন এরা সর্বত্র। ঘুরতে 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 কোথায় এসেছেন? এই নিমিরাজার যজ্ঞ ক্ষেত্রে এসে উপস্থিত হয়েছে। এই 9 জন যোগীন্দ্রের নাম কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, যমস, করভাজন। এই 9 জন যোগীন্দ্র যখন এলেন নিমিরাজার যজ্ঞে, নিমিরাজা তো আহ্লাদে আটখানা যে আমার আজ কি সৌভাগ্য, আমি তো যজ্ঞের ফলে স্বর্গে উঠতে চাই নাই, আমার যা অন্তরে গুপ্ত বাসনা ছিল সেটি আজ পূর্ণ হলো, ভক্তের পদধূলিতে আমার যজ্ঞস্থল পবিত্র হল। বলেন মনুষ্য দেহ অতি দুর্লভ, দুর্লভঙ্গ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর। মানব দেহ দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণের পর
এই মানব দেহ লাভ হয়ে যায়। মনে রাখবেন, কত দুর্লভ এই মানব দেহ, দুর্লভ মানুষ দেহ, কিন্তু ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নাই, যে কোনো মুহূর্তে চলে যাবে। কিন্তু মনে রাখবেন, যেটুকু সময় বাঁচবেন সেটুকুই মূল্যবান। দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। তার চেয়ে আমি দুর্লভ মনে করি কৃষ্ণ ভক্তদের সন্দর্শন, সাক্ষাৎ দর্শন। বৈকুণ্ঠ প্রিয় মানে গোবিন্দের প্রিয়, সেই সাধুগণকে দর্শন মানব জীবনে পরম দুর্লভ। কুশল চরণ ধুয়ে উত্তম স্থানে বসেন। প্রথম যে যোগীন্দ্র গেছেন তার নাম কবি যোগীন্দ্র। কবি মানে যার দৃষ্টি অতি নিপুণ, সত্যের দিকে যার দৃষ্টি, সত্যের চরম সীমায় যিনি পৌঁছে গেছেন। বেদেতে কাকে কবি বলা হয়েছে? কবয় ক্রান্ত দর্শিনা, যারা সত্যের চরম ভূমিকাকে দর্শন করেন তাদেরকে বলে কবি। সেই কবি গোবিন্দ চরণ দর্শন করেছেন, সেই কবি যোগীন্দ্র এসেছেন প্রথম, চরণ ধুয়ে দিয়েছেন। একে একে আসছেন 9টা যোগীন্দ্র, আর মহারাজ প্রত্যেকে একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আর প্রশ্নের উত্তর দিয়ে চলে যাচ্ছে। প্রথম যে যোগীন্দ্র হয়েছে তার নাম কবি যোগীন্দ্র। এই কবি যোগীন্দ্রের চরণ রাজা নিজে চরণ ধুয়ে দিয়েছেন, উত্তম আসনে বসিয়েছেন, বসিয়ে বলছেন, অত আত্যন্তিকাং ক্ষেম পৃচ্ছাম ভবত অনঘা। বলছেন, হে যোগীন্দ্র, আপনাদের কুশল প্রশ্ন জিজ্ঞাসা করবার কোনো প্রয়োজন নাই, আপনারা সবসময় কুশলই আছেন, সবসময় কুশলে থাকেন। আপনারা তো একটা গাভীকে দহন করতে যেটুকু সময় লাগে আপনারা গৃহে সেইটুকু থাকবেন, চলে যাবেন তো। সুতরাং মূল্যবান কথা একটা জিজ্ঞাসা উপদেশ আপনার কাছে এনে, অত আত্যন্তিকং ক্ষেমং পৃচ্ছাম ভবত অনঘা। আত্যন্তিক ক্ষেম, ক্ষেম মানে মঙ্গল, সংস্কৃতে ক্ষেম শব্দ অর্থ মঙ্গল। আত্যন্তিক ক্ষেম মানে যে মঙ্গলটা পেলে আর কোনোদিন হারাতে হয় না। আমরা সংসারে ধন দৌলত হলে বলি ক্ষেম, মঙ্গল হয়েছে। 5তলা বাড়ি করলে বলি মঙ্গল হয়েছে, ছেলে ভালো চাকরি হলে বলি মঙ্গল হয়েছে। বলে এসব তো মঙ্গল থাকবে না, আজ আছে কাল নাই, ক্ষণস্থায়ী সুখ। কিন্তু চাই এমন মঙ্গল যে মঙ্গলটার কোনো দিন ধ্বংস হবে না। অত আত্যন্তিকং ক্ষেমং পিচ্ছাম ভবত অনঘা। অনঘা মানে অঘ, পাপ যাদের তাকে স্পর্শ করতে পারে না। বলুন কি করলে সেই আত্যন্তিক ক্ষেম চরমতম মঙ্গল লাভ হয় কি করে? আর যদি ন শ্রুতয়ে ক্ষমং, আমি যদি শোনবার যোগ্য হই, তাহলে বলুন ভাগবত ধর্ম কি? তাহলে প্রশ্ন দুটো, একটা হলো কেমন করে আত্যন্তিক মঙ্গল হয়, আর ভাগবত ধর্ম কি যদি আমি শোনার যোগ্য হই বল। তাহলে দুটো প্রশ্নের দুটো উত্তর হবে তো, কিন্তু উত্তরটা একটাতে দিয়ে দিয়েছেন। কেন বলছেন? দুটো প্রশ্ন দুটো শোনালেও উত্তরটা একই, দুটো প্রশ্ন একই। ভাগবত ধর্ম কি আর আত্যন্তিক মঙ্গল কি, এই দুটোই এক। ভাগবত ধর্ম লাভ করলে চিরমঙ্গল লাভ হয়ে যায়, চিরকল্যাণ লাভ হয়ে যায়। কত দীনতার সঙ্গে বলছেন, যদি ন শ্রুতয়ে ক্ষমং, আমি যদি শোনবার যোগ্য হই। বুড়ি মেয়ে, তাহলে আমাকে বলো ভাগবত ধর্মের কথা। হয়তো আমি যোগ্য নাও হতে পারি, তাই যদি আমি যোগ্য হই তাহলে ভাগবত ধর্মের কথা আমায় শোনা। তখন যোগীন্দ্র উত্তর দিচ্ছে, মন্যে অকুতশ্চিৎ ভয়ম অচ্যুতস্য পাদাম্বুজ উপাসনবত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধে অসদাত্মভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে হি। শোনো মহারাজ, আমি কাকে আত্যন্তিক মঙ্গল বলি জানো?
যখন কোনো কিছু থেকে আর উদ্বেগ বা ভয় আসবে না। মনে অকুতশ্চিৎ ভয়ম, অকুতশ্চিৎ মানে কোথা থেকেও আর আসবে না ভয়। অকুত মানে কোনো জায়গা থেকে আর আসবে না, ভয় আসবে না, ভয়ম। মনে অকুতশ্চিৎ ভয়ম অচ্যুতস্য পাদাম্বুজ উপাসনমত্তরিত্য। জানো মানুষ কখন অকুত ভয় হয়? যখন গোবিন্দ চরণ কমলের উপাসনা করে। যোগীন্দ্র বলছেন গোবিন্দের চরণ কমলের উপাসনায় তার চরণে শরণাগত হলে আর কোনো দিক থেকেই উদ্বেগ বা ভয় আসে না। আমাদের উদ্বেগ কেন? উদ্বিগ্ন বুদ্ধি অসদাত্মভাব, যে দেহটা অসৎ, আজ আছে কাল নাই, সেই দেহটাকে আমি বুদ্ধি করেছি। কাজে একটু শরীর খারাপ হলে চিত্তটা উদ্বেগ হচ্ছে, কোনো কঠিন রোগ হয় নাই তো, মরে যাব না তো? ছেলেরা একটু রোগ হলে ভয় হচ্ছে, একটা রোগটা সারছে না কেন, পাঁচটা ডাক্তারকে দেখাচ্ছি, ভয় হচ্ছে, কারণ আমি ছেলের দেহটাকে আমি নিজের ছেলে বলে মনে করেছি। বাড়িঘর করছি, বাড়িঘর থাকবে তো, বাড়িঘর নষ্ট হয়ে যাবে না তো? তাহলে কোন সব অসৎ, তাতে সদ্বুদ্ধি করেছি। দেহ এবং দৈহিক বস্তুতে অহংতা এবং মমতা, আমি ভাব, দেহটাকে আমি ভাবছি, আর আমার দেহের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের প্রতি আমার মমতা, আমার পুত্র কন্যা স্ত্রী আত্মীয় স্বজন ঘর বাড়ি, তাদের প্রতি আমার মমতা আসছে। আর এই মমতা আসার জন্য অন্তরে ভয়। প্রিয়জনকে যদি হারাতে হয় প্রতি মুহূর্তে উদ্বেগ আসে, উদ্বিগ্ন বুদ্ধি। কেন? অসৎ আত্মভাবাত, অসৎ বস্তুতে আত্মবুদ্ধি করার জন্যে প্রতি মুহূর্তে উদ্বেগ আসে। কারণ এরা সবাই চ্যুত বস্তু, অর্থাৎ আজ আছে কাল নাই। তাহলে এই চ্যুত বস্তু হতেই ভয় হয়। সেখান থেকে মুক্তি একটা উপায় অচ্যুতস্য পাদাম্বুজ, যিনি কোনোদিন চ্যুত হন না, সেই গোবিন্দের চরণ কমলের উপাসনা। চরণ কমলের উপাসনায় সাধক নির্ভীক হয়ে যায়। তার উদাহরণ দেখুন, জলজান্ত উদাহরণ প্রহ্লাদ। 5 বছরের বালক প্রহ্লাদ, তার উপরে কত নিপীড়ন, কত অত্যাচার হয়েছে বলুন দিকে একবার। কিন্তু এক মুহূর্ত তার মনটা গোবিন্দ চরণ হতে সরে গেছে? এক মুহূর্তও যায় না। সে নির্ভীক। গোবিন্দ চরণে শরণাগতির 6টা লক্ষণ, ভক্তি রসামৃত সিন্ধুতে শরণাগতির 6টা লক্ষণ দিয়েছেন। আমরা বলি না, মুখে বলি আমি গোবিন্দ চরণে শরণাগত, ওটা মুখে বলা সত্যিকারে কেউ হতে পারি না। যদি হতে পারতাম তাহলে আর কিছু ভয় করতাম না। ভক্তি রসামৃত সিন্ধু রূপ গোস্বামী পাদ বললেন, জানো শরণাগতির 6টা লক্ষণ কি কি? আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জনম, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, গোপ্তৃত্বে বর্ণমে তথা, আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। তাহলে 6টা লক্ষণ কি কি বললেন? আনুকূল্যস্য সংকল্প, যা গোবিন্দ সেবার অনুকূল, সেটা আমার জীবনের একমাত্র সংকল্প হবে। আমার গোবিন্দ সেবায় যদি কেউ প্রতিবাদ করে, যদি কেউ বাধা দিতে আসে, আমি কোনো বাধাই শুনব না। সর্বতোভাবে গোবিন্দ সেবার অনুকূল পরিবেশ তৈরি করব আমি। আনুকূল্যস্য সংকল্প, এটাই আমার জীবনের একমাত্র সংকল্প হবে। কেউ যদি আমাকে গোবিন্দ সেবা ছেড়ে দিতে বলে, আমি ছাড়বো না, আমি হরিনাম করছি বলে, হরিনাম করে কী হবে? একাদশী করলে কী হবে? একাদশী করলে আমার গোবিন্দ প্রীত হবে, হরিনাম করলে আমার গোবিন্দ প্রীত হবে। এগুলো তো অনুকূল সাধনা, এগুলো সব তো অনুকূল সাধনা, যা গোবিন্দের প্রীতি জন্মায়, তাই অনুকূল সাধনা। তা আমার যদি বলে একাদশী করতে হবে না, বাড়ির লোকে বলে একাদশী করতে হবে না, যদি বলে মালা জপতে হবে না, বলে আমি কি করব? প্রাতিকূল্যস্য বিবাহ, আমি মালা ছাড়বো, যদি তোমাকে ছাড়তে হয় ছাড়বো। স্ত্রী বলছে মালা করতে হবে না,
একাদশী করতে হবে না। আমি স্ত্রীর ভয়ে কী করলাম, মালা ছেড়ে দিলাম, একাদশী ব্রত ছেড়ে দিলাম। আর শরণাগতজন কি বলবে, যাও আমার মালা থাকবে, হরিনাম থাকবে, আমার গোবিন্দ থাকবে, তাতে তুমি যে চলে যাও। প্রাতিকুল্যস্য বিবর্জন, পারবেন? প্রাতিকুল্যস্য বিবর্জন আমরা পারি? অথচ মুখে বলছি শরণাগত, মুখে বলছি শরণাগত। বাজার করার জন্য যাও, বাজার করো গা। এখন বসে মালা জাপ করছি, মালা জাপ করে কি ঠাক ঠাক করে মালা জাপ করি কি হয়? অনেকে এইসব বাড়িতে শুনতে হয়, অনেকে যারা করেন তো বলছে, দেখো যখন এরকম বাধা আসবে, সমস্ত বাধাকে আমি সরিয়ে দেবো, যে আমার কৃষ্ণ ভজনের অনুকূল আমি তাই করবো। আমার যদি গৌরবাড়িকে পাঠ শুনতে মনে হয় তাই শুনবো, কারণ পাঠ শুনলে তিনি প্রীত হন। আমার যদি গীতা পাঠ করলে সময় লাগে করবো, তাতে সংসার যদি আমার বিরক্ত হোক, অনুকূল সবসময় ভগবানের আনুকূল্য বিধান এবং প্রতিকূলতার বিবর্জন, বিবর্জন বিশেষভাবে বর্জন। সে আমার যত নিজের লোক হোক, স্ত্রী হোক, পুত্র হোক, আত্মীয় হোক, স্বজন হোক, সর্বতভাবে ত্যাগ। রাজর্ষি হর ত্যাগ করেন নাই, এক মুহূর্তে ত্যাগ করে গেলেন। দেখলেন ঘরে থাকলে আমার কৃষ্ণ সেবা হবে না, চলে গেলেন এক মুহূর্তে। এতখানি গোবিন্দ সেবা লালসা যুক্ত। তাহলে আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জন। কি দেখুন প্রহ্লাদের সাথে মিলিলেন। রক্ষিষ্যতি বিশ্বাস, তৃতীয় লক্ষণটা হলো তিনি রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস। আমি বিপদে পড়ি না কেন, কাউকে ডাকতে যাব না, কোনো এমএলএ মন্ত্রী কাউকে ধরতে যাব না, আমি গোবিন্দ চরণকে স্মরণ করবো, দেখি বিপদ থেকে উদ্ধার করি কিনা। কোনো বড় লোককে ধরতে যাব না, আমি গোবিন্দ চরণকে, যখন গোবিন্দের সাথে আশ্রয় নিয়েছি, তিনি আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস অন্তরে দৃঢ়। রক্ষিষ্য, তিনি একমাত্র রক্ষা করবেন। যত বিপদ আসুক না কেন, আমি কিন্তু গোবিন্দ ভজন হতে এক মুহূর্ত, এক তিলও সরব না, এই বিশ্বাস। রক্ষিস প্রহ্লাদ বলেছেন, বাবা আমাকে মেরো না, আর বাবা আমাকে জলে ফেলে দিও না, বলেছেন? বলেন নাই? ফেলো, জলে ফেলো, পাহাড় থেকে ফেলে দাও। তথাপি কিন্তু আমি কৃষ্ণ নাম, যদি কৃষ্ণ নাম ছাড়তেন আর প্রহ্লাদে কোনো ক্ষতি হতো না। ছাড়েন নাই, ছেড়েছেন? ছাড়েন নাই। হরিদাসকে 22টা বাজায় পেরেছে, বল দেখো তোমার আমাদের যারা মারছে তারা বলছে তুমি কৃষ্ণ নামটা ছাড়ো না, তাহলে আমাদেরকে মারতে হয় না। বলছি না না, তোমার যত খুশি মারো, আমি কৃষ্ণ নাম করব। আমার ধৈর্য যদি খণ্ড খণ্ড হয়ে যায়, তথাপি আমি কৃষ্ণ নাম ত্যাগ করব না। রক্ষিষ্যতি বিশ্বাস, গোবিন্দ আমাকে রক্ষা করবেন, যত বিপদ আসুক। একবার গোবিন্দ চরণের স্মরণে দেখুন না কেন, তিনি রক্ষা করেন কিনা, রক্ষা করেন কিনা? রক্ষা করেন নাই? দ্রৌপদীকে রক্ষা করেন নাই? দ্রৌপদী এখন কেউ নাই, 5টা স্বামী বসে রয়েছে, কেউ প্রতিবাদ করছে না। দেখুন এত নিজের লোক স্বামী, অন্য লোক করতে পারে, কাপড় ধরে যখন টানছে বিবসনা করবার জন্যে, স্বামীরাও এগিয়ে আসে নাই। শুধু তাই নয়, যারা কত প্রাজ্ঞ ভীষ্ম রয়েছেন, দ্রোণ রয়েছেন, তারাও বলে ছি ছি, এ কী করছে, নারী মর্যাদা, তারাও মুখ চুপ, তারাও কথা বলছেন না। তখন বলি তাহলে তার কেউ বলবে না? তখন আমার কে অস্মরণের স্মরণ কে? গোবিন্দ। হে গোবিন্দ, তুমি আমাকে কৃপা করে এই লজ্জার হাত থেকেই বাঁচান। বাঁচান নাই? ভগবান ছুটতে ছুটতে এলেন, দেখতে পায় না ভগবানকে, কোথায় ঢুকলেন? কাপড়ের মধ্যে, বস্ত্রাবতার, কাপড় হয়ে গেলে এমন কাপড়, দুঃশাসন কত টানবি টান না, কাপড় আর শেষ হয় না, হাত ব্যথা করে গেল। রক্ষা করেন নাই? তাহলে দেখুন এত আত্মপ্রতি কাপড় রাখেন নাই, গোবিন্দ চরণী শরণাগতি দিয়েছেন। গজেন্দ্র মুমূর্ষ অবস্থায় গজেন্দ্র রয়েছেন, গজেন্দ্র কেউ তাকে রক্ষা করবো নাই, তার স্ত্রী পুত্র সব পালিয়ে গেল। তাহলে তখন বলে আমার থেকে আত্মীয় স্বজন যারা সব পালালো, এবার হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। ভগবান এলেন না, ছুটতে ছুটতে গরুরের পিঠে চেপে, চলো তাড়াতাড়ি, আমার ভক্ত একটু আদি হলে মরে যাবে, চলো 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 তাড়াতাড়ি চলো, ভক্তিকে রক্ষা করতে হবে। ভগবান ছুটে আসছে। যদি বলেন ও 2-1টা হয়েছে, আমাদের হবে না, আপনি ডাকতে জানেন, ডাকার মতো ডাকুন না কেন, দেখুন না, পরীক্ষা করে দেখুন না কেন, ডাকলে পরে ফল হয় কিনা। বলেন এ ফলটা নিত্য, এ ফল নিত্য, ভাগবত ধর্মের এই ফল নিত্য ফল। আজও ডাকুন, আরতি ভরে ডাকুন। গীতায় ভগবান কথা দিয়েছেন, দেখ আমার 4 রকমের ভক্ত আছে,
আর্ত জিজ্ঞাসু অর্থার্থী আর জ্ঞানী। আর্ত মানে বিপদে পড়ে যারা আমাকে ডাকে, সবাই ডাকতে পারে না। বলেন সুকৃতি ন অর্জুন, সুকৃতি থাকা চাই তবে গোবিন্দের কথা মনে পড়ে। বিপদকালে কি মনে পড়ে? ছেলেটা মুমূর্ষ হয়েছে তখন ডাক্তার কথা মনে পড়ে। অন্য কোনো বিপদে পড়েছেন তখন মনে হচ্ছে ওই যাই, ওই বড় লোকটা ক্ষমতাবান লোকটা আপনি যদি বাঁচায়, কোনো এমএলএ কাছে মন্ত্রীর কাছে ধরে যদি কাজটা হয়, দেখেছেন তখন মনে পড়ে। একমাত্র সুকৃতিমান যারা, কৃষ্ণচরণের শরণাগতরা, তার আমি কারো কাছে যাব না। কোনো বড় লোকের, কোনো প্রতাপশালী ব্যক্তি কারোর কাছে যাব না। আমি গোবিন্দ চাই, হে গোবিন্দ রক্ষা করতে করো, তুমি একমাত্র রক্ষা করতে। গোপ্তিত্বে তুমি ছাড়া কে রক্ষা করবে জগতে? গোপ্তিত্বে বর্ণং তথা, তুমি ছাড়া জগতে আর কেউ রক্ষা কর্তারাই, গোপ্তিত্বে বর্ণং তথা। আত্মনিক্ষেপ, নিজেকে সর্বতভাবে নিক্ষেপ কর। প্রভু তুমি যা আদেশ করবে আমি তাই করব। আমি ধর্ম কি জানি না, অধর্ম কি জানি না। ন জানামি ধর্মং ন জানামি অধর্মং, আমি ধর্ম জানি না, অধর্ম জানি না। তয়া হৃষিকেশ হৃদিস্থিতেন, তুমি আমার হৃষিকেশ, ইন্দ্রিয়ের অধিপতি, আমার হৃদয়ে বসেছ, তুমি যা করাবে আমি তাই করব। এমনি করে আত্মসমর্পণ ভগবানের চরণে নিজেকে সঁপিয়ে দেন ভক্ত। ভক্ত বলেন যেদিন গোবিন্দের চরণে আমি নিজেকে সঁপে দিয়েছি, সেদিন আমাকে রক্ষা করার ভার তারই। আপনার বাড়িতে একটা গাভী ছিল, গাভীটা বিক্রি করে দিলেন, গাভীটা চলে গেল, অন্য জনের কাজ চলে গেল। তো এবার তার জ্বর হলে কি অসুখ হলো আপনি দেখছেন না? কে দেখবে? যার কাছে বিচি দিয়েছেন সেই দেখবে। তাই আমি যেদিন থেকে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছি, আমাকে কে দেখবে? গোবিন্দ ছাড়া কেউ দেখবেন না। তিনি একমাত্র গোপ্তা, আত্মনিঃস্ব কার্পণ্যে নিজেকে নিক্ষেপ করে দেন গোবিন্দ চরণে। আমি তোমার প্রভু, তুমি আমার, আমি তোমার। এই কথা কে বলতে পারে? আমি তোমার, এই কথা কে বলতে পারে? একমাত্র ভক্ত ছাড়া কেউ বলতে পারে না। আমি তোমার প্রভু, তবই বাহং, আমি একমাত্র তোমারই, কারও নই, স্ত্রীর নই, পুত্রের নই, মালিকের নই, পিতার নয়, মাতার নয়, একমাত্র আমি তোমার প্রভু, তবই বাহং। তখনই আত্মনিক্ষেপ হয়ে যায়, আত্মনিবেদন কার্পণ্যে। প্রভু আমি তো ভজন সাধন কিছুই জানি না, তুমি যদি কৃপা করে নাও। এই দীনতা বোধ থাকতে হবে, আমি খুব ভজন সাধন জানি, ঠিক আমার ভগবান কৃপা করবে তা নয়। বললেন না, কি ভাববেন মনে মনে যে আমি তো কৃপার পাত্র, আমি তো ভজনও যাই না, সাধনও যাই না, তুমি কৃপা করে যদি আমার মনে হয় আমাকে কৃপা করো। এই 6টা লক্ষণ শরণাগত। এই শরণাগত জন বললেন যারা গোবিন্দ চরণে শরণাগত হয়েছে তাদের কি হয় বললেন, তারা আর উদ্বেগ থাকে না। রোগ হয়েছে বলে তারা কোথাও ছোটাছুটি করে না, গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দেয়, সর্বতোভাবে আত্মসমর্পণ করে দেয়। তা বলে উদ্বিগ্ন, আমাদের সবসময় উদ্বেগ, ছেলেটার কী হলো, মেয়েটার কী হলো, খবর আসছে, বা খেলে কী হলো, আমার শরীরে একটু রোগটা সারছে না কেন, ডাক্তার কাছে সারছে না কেন, আচ্ছা এখান থেকে টাকা পাবো, কত পেলাম না টাকাটা, আমার সুদটা মাসে উঠলো কি না ব্যাংকে, কত রকমের উদ্বেগ, কেন মাসে উঠলো না। দেখুন কত রকম উদ্বেগ অন্তরে প্রতি মুহূর্তে, যেটা থাকবে না সেটার জন্য আমাদের কত আগ্রহ। ছোট বস্তু আজ আছে কাল নাই, সেটার জন্য উদ্বেগ। তাই উদ্বিগ্ন বুদ্ধি অসদাত্মভাবাদ, নিজেকে অসৎ বস্তুতে সৎ বুদ্ধি করেছে আর তার ফলে উদ্বিগ্ন হয়েছে। বললেন বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি, বললেন গোবিন্দ চরণে সর্বতভাবে আত্মসমর্পণ করলে কি হয়? বিশ্বাত্মনা বলে আর ভয় তোমাকে আক্রমণ কোনো দিনই করবে না। মৃত্যু কস্মাৎ বিভেতি গোপালাৎ, বলে সবচেয়ে বড় ভয় তো মৃত্যু ভয়। বলেন সেই মৃত্যু কাকে ভয় করে? সবাই মৃত্যুকে ভয় করে, আর মৃত্যু কাকে ভয় করে? মৃত্যু গোবিন্দকে ভয় করে। কৃষ্ণ যখন জন্মিয়েছেন না, তখন দেবকী স্তব করছেন, স্তবকে স্তব করে কি বলছেন যে হে গোবিন্দ দেখো, মর্ত মৃত্যু ব্যয়ভীত পলায়ন সর্বান লোকান নির্ভয়ং নাধ্যগচ্ছত। মর্ত মানে এই মর্তে মানুষের লোক, মৃত্যু ব্যয়ভীত, ব্যয় মানে সর্প, মৃত্যুরূপ সর্পের ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে।
ভাবছে স্বর্গে গেলে বোধহয় মৃত্যু হবে না। মৃত্যু কিন্তু স্বর্গেও আছে। যদি ব্রহ্মলোকে যান, যেখানে ব্রহ্মার সৃষ্টিকর্তা, সেখানেও যদি যান, সেখানেও মৃত্যু আছে। পাতালে যদি যান, সেখানেও মৃত্যু আছে। কেন? প্রলয়কালে সব ধ্বংস হয়ে যায়। তাহলে মৃত্যু সর্বত্র আছে। মৃত্যু ভয় থেকে কেউ রক্ষা করতে পারে না জগতে সর্বত্র। বলেন তৎপদাব্জং প্রাপ্য, বলে আজ তোমার চরণ কোমল পেয়েছে জীব। তারপরে কি হয়েছে তাদের? বলে মর্ত মৃত্যু ব্যয়লোভিত পরায়ণ সর্বান লোকান নির্ভয়ং নাধ্যগচ্ছত, কোথাও অভয় পেলেন না। তো তৎপদাব্জং প্রাপ্য যদিচ্ছয়া, তুমি কৃপা করে উদিত হয়েছ, তোমার চরণ কোমল পেয়ে ষষ্ঠ স্মৃতি মৃত্যু অস্মাদপি ইতি। বললেন মৃত্যুর অস্মাদপি, আর এখানে মৃত্যু আসে না, মৃত্যু সর্বত্র যায়, গোবিন্দ চরণে মৃত্যুর প্রবেশ অধিকার নাই। তাই গোবিন্দ চরণে আশ্রয় গ্রহণ করলে পারে বললেন আর মৃত্যু ভয় থাকবে না, সমস্ত ভয় থেকে জীবের মুক্তি হয়ে যায়। বেদে ঋষি বলছেন বেদাহম এতং পুরুষং মহান্তং আদিত্য মন্নং তমসু পরস্তাৎ তবেব বিদিত্বা অতি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতি অয়নায়। বেদে ঋষি বলছে সেই পরম পুরুষকে আমি জেনেছি, যিনি সব প্রকাশ। বলছে তাকে জানো, সমস্ত জীবকে বলছে তাকে জানো, তাকে জানলে তোমরা সবাই মৃত্যুকে অতিক্রম করে আর মৃত্যু ভয় থাকবে না। এখানে নবযোগীন্দ্র কবি যোগীন্দ্র বলছেন যে মহারাজ, জীবের আত্যন্তিক মঙ্গল কখন হয়? যখন কোনো কিছু থেকে আর ভয় আসে না, তখনই সেটা জানবেন সেটি ভাগবত ধর্ম, এবং সেটি একমাত্র কর্তব্য কিনা গোবিন্দ চরণ কবলীর উপাসনা। আমার আগামী রবিবার বলবো জানি তাই 8টা বেজে গেছে।